বেপরোয়া গতি ও চালকদের উদাসীনতা সহ নানা কারণে মাদারীপুরের ৩টি মহাসড়কে দুর্ঘটনা বেড়ে চলেছে। সড়কে যত্রতত্র চলছে ধীরগতির রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান। যদিও হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনা রোধে চেকপোস্ট বসিয়ে জরিমানা সহ নানা কার্যক্রম পরিচালনা করছে তারা। মাদারীপুর সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সায়েদ মাহমুদ। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের কোটের মোড় এলাকা। এখানে হেলমেট ছাড়া মোটরসাইকেলে চেপে বসেছেন পেছনে থাকা যাত্রী। নিজের নিরাপত্তা কিংবা নিয়মনীতি কিছুরই যেন তোয়াক্কা নেই। অপর পাশ থেকে আসা এই ভ্যান চালক নিজের আসন ছেড়ে আয়েশি ভঙ্গিতে বসে আছেন পেছনে। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। শুধু এই সড়ক নয়, মাদারীপুর দিয়ে যাওয়া যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়ে ঢাকা বরিশাল মহাসড়কেরও প্রায় একই অবস্থা। যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব সড়কে স্থানভেদে ঘন্টায় ৪০ কিলোমিটার থেকে শুরু করে ৮০ কিলোমিটার পর্যন্ত গতি নির্দেশক সাইনবোর্ড বসানো হয়েছে। তবে বেশিরভাগ চালকই তা মানছে না। এতে বাড়ছে দুর্ঘটনা। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এই গাড়ি কার আগে কি যাবে, এটার কারণে কার আগে কে ই করবে, এটার কারণে দেখা গেছে এই মুখোমুখি সংঘর্ষটা হয়। দেখা গেছে আমি যাচ্ছি, আমার লোড গাড়িটা দেখা গেছে একটা পরিবহন এসে আমার চাপ দিল। ছোট গাড়ির নিগা হয়, ছোট গাড়ি হুট করে সাইড থেকে আর কি সামনে পড়ে। গেল ২২ অক্টোবর মোটরসাইকেল যোগে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ৩ বন্ধু পার্থশীল, তন্ময় দাস ও সীমান্ত। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচরের বন্দর খোলায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ যায় পার্থ ও তন্ময়ের। সীমান্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া গেল ১৬ই নভেম্বর মাইক্রোবাস দুর্ঘটনায় আহত হন চিত্রনায়ক রুবেল ও তার ৮ সহযোগী। এমন বহু ছোট বড় দুর্ঘটনা এ অঞ্চলের মহাসড়কে প্রায়ই ঘটছে। তবে হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনা রোধে তারা কঠোর হবে। আমরা থ্রি হুইলারের উপর যথেষ্ট পরিমাণ অভিযান করছি, এই থ্রি হুইলার আটক করতেছি। এই মোটরসাইকেলগুলো যেহেতু দ্রুত গতিতে চলে, আমরা আমাদের স্পিড গান দিয়ে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছি। যেভাবে যে রুটে যে স্পিডে চালানোর কথা সেভাবে যেন তারা গতি মেনটেন করে, ট্রাফিক আইন কানুন মেনটেন করে তারা যেন চলেন, সেভাবে আমরা সচেতন করছি। সাইয়েদ মাহমুদ, RTV।